প্রায় এক দশক পর মাগুরায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই আবেগ আর উষ্ণতায় তাকে বরণ করে নিলেন মাগুরাবাসী। শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে দক্ষিণাঞ্চলের জেলা মাগুরায় দিনভর ছিল উৎসবের আমেজ। বিকেলে স্থানীয় আসাদুজ্জামান স্টেডিয়ামে যখন প্রধানমন্ত্রী, তখন মুহুর্মুহু স্লোগান আর করতালিতে উত্তাল জনসভার মাঠ। হাজারো জনতার অভিবাদনের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মাগুরার উন্নয়নে কার্পণ্য নেই সরকারের। ইনশাআল্লাহ এই রেল লাইন যাতে হয় সে ব্যবস্থাও আমরা আপনাদের জন্য করব। বক্তব্যে উঠে এলো 94 সালে মাগুরার বিতর্কিত উপনির্বাচন প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এর মাধ্যমে নির্বাচনের ইতিহাসে ন্যাক্কারজনক এক অধ্যায় রচনা করেছে। 94 সালের উপনির্বাচনে ওই বিএনপি যে ন্যাক্কারজনকভাবে মাগুরাবাসীর ভোট চুরি করেছিল, এখনো সেদিনের কথা মনে আসে। ভোট চুরির অপরাধে আমরা ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলি, যে আন্দোলনের কারণে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে বাংলার জনগণ। শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে দেশ জুড়ে সচেতনতা তৈরি হয়েছে, আর তা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। জঙ্গি, সন্ত্রাস বা মাদকাসক্ত সেবন যারা এ পথ ছেড়ে আসবে, যারা ভালো হতে চায়, তাদের ভালো হওয়ার ব্যবস্থা এবং তাদের জীবন জীবিকা যাতে চলে, তার জন্য যা যা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা করব। মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে কোনো ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যে পাওয়া গেল নির্বাচনী আমেজ। 2008-এর নির্বাচনী জনসভায় মাগুরার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, তার অধিকাংশই বাস্তবায়ন হয়েছে বলে জানালেন তিনি। জানালেন, আগামীতে মাগুরা সহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের উন্নয়নে কি কি পরিকল্পনা রয়েছে তার সরকারের। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে তার দল আওয়ামী লীগ এবং তার প্রতীক নৌকার প্রতি সমর্থন চাইলেন মাগুরাবাসীর। এর আগে জনসভা মাঠ থেকে 19টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আরও উদ্বোধন করেন 9টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর। শাহ আলী জয়, নিউজ 24, মাগুরা।